জীবনে প্রথমবার নিজের হাতে গলদা চিংড়ি রান্না করলাম, তবে সেটা আদৌ সবাই খাইতে পারছে কিনা সেটাই আপনাদেরকে আজকে জানাবো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভীষণ ভালো আছেন। গতকাল দুপুরবেলা আমি একটা পোস্ট করছিলাম যে এই বড় বড় গলদা চিংড়ি দিয়ে আসলে কি রান্না করা যাইতে পারে, আপনারা আমাকে কমেন্ট করেন। তো আপুরা আপনারা আমাকে বিভিন্ন রকমের রেসিপি সাজেস্ট করেছেন, তবে আমি যেহেতু জীবনে প্রথমবার রান্না করতেছি তাই আমি কঠিন রান্নাগুলোর মধ্যে একদমই যাইতে চাই নাই। আমি চেয়েছিলাম একদমই সহজ কোনো রেসিপি ট্রাই করতে। সবচেয়ে বেশি কমেন্ট আসছিল নারিকেল দিয়ে মালাই চিংড়ি রান্না করতে বলেছিল আপুরা, বাট আমি দুঃখিত, নেক্সট টাইমে আমি নারকেল দিয়ে মালাই চিংড়ি রান্না করার ট্রাই করব আপনাদের রেসিপি অনুযায়ী। বাট এইবার আমি সেটা পারি নাই, কারণ একে তো রান্নার সময় পার হয়ে যাচ্ছিল, দ্বিতীয়ত আমি একটু ভয় পাচ্ছিলাম আসলে নারকেল দিয়ে রান্না করলে কেমন হবে, খাইতে পারবো কিনা। তো সবকিছু মাথায় রেখে আমি ভাবলাম একদমই সাদামাটা ভাবে রান্নাটা আজকে শেষ করে ফেলি। যার কারণে আমি পেঁয়াজ, রসুন, আদা সবকিছু ভালোভাবে বেটে নিয়ে মশলাগুলো খুবই সুন্দরভাবে কষিয়ে নিই। আর চিংড়ি মাছগুলো আগে থেকে ভেজে রেখেছিলাম একটু লবণ, হলুদ আর গুঁড়ামরিচ দিয়ে। তারপরে ভালোভাবে কষানো মশলাতে এই চিংড়ি মাছগুলো আমি ছেড়ে দিই, তারপরে অল্প কিছুক্ষণ জাল দিয়ে নামিয়ে ফেলি। আর এরপর ট্রাই করার পালা। আমি ভাবতেছিলাম যেহেতু আগে কখনো আমি রান্না করি নাই, তাই আগে আমি নিজে খাবো, যদি ভালো লাগে তাহলে সবাইকে টেস্ট করাবো। তো এই যে যথারীতি আমি থালা নিয়ে বসে পড়েছি, এখন নিজে খেয়ে ট্রাই করে আপনাদেরকে জানাবো আসলে গলদা চিংড়ি আমি রান্না করতে পারছিলাম কিনা পারফেক্ট ভাবে। যদিও আমার মাঝে ভয় এবং এক্সাইটমেন্ট দুইটাই কাজ করতেছিল, কারণ এর আগে যতবারই খেয়েছি হয়তোবা বাহিরে নয়তোবা আম্মু রান্না করে দিয়েছে, নিজে হাতে রান্না করার সাহস কখনোই দেখাই নাই। যার কারণে কিছুটা ভয় এক্সাইটমেন্ট কাজ তো করতেছিলই, আর বাড়ির মানুষজন খাওয়ার পরে কেমন বলবে না বলবে এই সাহসটা আমি আগে নিতে পারি নাই, তাই নিজেই ট্রাই করে দেখলাম। তবে আলহামদুলিল্লাহ আমার রান্না এর আগেও আমি যাই রান্না করি না কেন খুব একটা খারাপ হয় নাই, আর আজকের রান্নাও খুব একটা খারাপ হয় নাই, বরঞ্চ অনেকটাই ভালো হয়েছে। তো আমি এখানে নিজে খাইতে খাইতে বলতেছিলাম যে আসলে যে রাধে সে চুলো বাঁধতে জানে, নিজের প্রশংসা নিজে করতেছিলাম আর কি। অ্যাকচুয়ালি মেয়েরা চাইলে পারে না এমন কোনো কাজই নাই, সব কাজই আমরা প্রথমবার ট্রাই করার সময় একটু তো ভয় বা একটু নার্ভাস ফিল করি, বাট একটু চেষ্টা করে যদি আমরা সাহস করে সেই কাজটা করে ফেলি তাহলে দেখবেন কোনো কাজই কঠিন নয়, সব কাজই একদমই সহজ। আর যারা কমেন্ট করে নারিকেল দিয়ে চিংড়ি মাছের মালাইকারি রান্না করার পরামর্শ দিয়েছিলেন তারা প্লিজ ফুল রেসিপিটা আমাকে ইনবক্সে অথবা কমেন্ট করে জানাবেন। আমি নেক্সট টাইম ইনশাল্লাহ ট্রাই করব, আর ট্রাই করে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব যে আমার রান্নাটা কেমন হয়েছিল। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।